হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি। সব সময় যাতে আপনাদের চুল ঘন কালো কুচকুচে থাকে, সেটা কিভাবে করবেন সেই রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার প্রাকৃতিকভাবে, কোনো রকম কেমিক্যাল ইউজ করা ছাড়া। এটা যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন, কিছুদিন পরেই দেখতে পাবেন চুল আস্তে আস্তে কালো হতে শুরু করেছে। শুধু কালো নয়, চুল তার সাথে সাথে ঘন হবে, চুল ওঠা বন্ধ হবে এবং চুলের গ্রোথ অনেক ভালো হবে। কি সেই রেমেডি কীভাবে করবেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে লাইক দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নতুন নতুন ভিডিও ব্লগ কোনোটাই আপনারা পাবেন না। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, এই গাছগুলো দেখাচ্ছি, অনেকে চেনেন অনেকে চেনেন না। এগুলো অনেকেই কেশুতি পাতা নামে জানেন, অনেকে আবার ভৃঙ্গরাজ বলেন। তো যে যে নামেই যাকেন না কেন, মেন কথা হচ্ছে এই গাছের পাতার রস আমাদের চুলের জন্য এতটাই ভালো, যেটা আমাদের চুলকে ঘন কালো করতে শুধু সাহায্য করে তা নয়, তার সাথে সাথে চুল ওঠা বন্ধ করতে সারে এবং চুলের গ্রোথ কমে গেছে সেখান থেকে চুল অনেক সুন্দর সিল্কি সফটও করতে পারে। কিন্তু এই গাছের পাতা আপনাদেরকে জোগাড় করতে হবে। সেটা আপনারা দেখতে পাবেন এখন ঝোপঝাড় জঙ্গলের মধ্যে এই গাছ প্রচুর হয়ে থাকে। এর চেনার একটাই উপায়, এর ছোট ছোট সাদা সাদা ফুল। আর এই গাছের পাতা কিন্তু প্রচণ্ড খসখসে হয়। শুধু পাতা যে এই গাছের উপকারী তা নয়, এর ডাঁটা মূল কাণ্ড সবটাই এর জন্য চুলের জন্য ভীষণ ভালো। যদি অনেকটা পরিমাণে পান তাহলে বেশ কিছুটা পরিমাণে তুলে রেখে দেবেন, আর একটুখানি রোদে শুকিয়ে নেবেন। খুব অনেক দিন ধরে রোদে দিতে হবে সেরকমও নয়, যা সকালে রোদে দেবেন, বিকেলেই দেখবেন পুরো পাতাগুলো শুকনো হয়ে গেছে। তারপর মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন, যাতে অসময় এই স্টোর করে এই গুঁড়ো কেশুতি পাতা আপনাদের কাজে লাগাতে পারেন। তো আমি আজকে যতটা পরিমাণ লাগবে ততটা তুলে নিচ্ছি। আর কেশুতি পাতা চুলের জন্য এতটাই ভালো, ছোটোবেলায় আমরা প্রচুর ইউজ করেছি, এগুলো এখনও পর্যন্ত গ্রামের ঝোপঝাড়ে প্রচুর হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি। আর গুঁড়ো আপনারা কিভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দইয়ের সাথে 2 চামচ দিয়ে দিতে পারেন গুঁড়ো, ভালো করে মিক্স করে মাথায় লাগিয়ে নেবেন, ঘন্টাখানেক থাকবেন, প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে মাথায় শ্যাম্পু করবেন। তাছাড়াও হেনা যদি করেন, হেনার সাথেও এই গুঁড়ো ইউজ করতে পারেন। তাছাড়াও এই গুঁড়ো দিয়ে আপনারা কেশুতি পাতার তেল বানাতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা হবে সেটাই আপনারা করতে পারেন, তবে হ্যাঁ, স্টোর করে রাখলে অনেকটাই ভালো হবে। তো যেহেতু এই গাছের পাতা ঝোপঝাড় জঙ্গলে হয়ে থাকে, তো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে যেটা আমাদেরকে করতে হবে, আমি সবসময় বলি আপনাদেরকে, পাতা ফুল দিয়ে যখনই কোনো রেমেডি করবেন সবসময় ধুয়ে নেবেন। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এই পাতাটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে আমাদের কারি পাতা। কারি পাতাও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। শুধু কারি পাতা চুলের জন্য ভালো উপর থেকে বলবো না, যদি প্রতিদিন সকালবেলা 1 মুঠো করে কারি পাতা খাওয়া যায় না, তাহলেও সেটা ভীষণ ভীষণ ভালো, চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে। সাউথ ইন্ডিয়ানদের চুল দেখবেন ভীষণ কুচকুচে কালো হয়, এর কারণ হচ্ছে ওনারা খাবারের মধ্যে প্রচুর কারি পাতা ইউজ করে। ডালে কারি পাতা দিচ্ছে, তারপরে বিভিন্ন রান্নায়, সাম্বার, মাছের ঝোল, মাংস সব কিছুতেই কারি পাতা ইউজ করে। সেই জন্য ওদের চুল ভীষণ ভালো হয়, ওনাদের চুল ভীষণ ভালো হয়। তো আপনারাও যদি কারি পাতাকে ইউজ করতে পারেন খাওয়ার সাথে সাথে মাথায় লাগানোর, সেক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তো আমি কারি পাতাকেও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলেই হয়ে গেল। আমাদের 2টো পাতা খুব ভালো করে ধুয়ে নেব। এইবার যে জিনিসটা করতে হবে, আমাদের একটা মিক্সির বাটি নিতে হবে। এটা আপনারা শিলনোড়াতেও পেস্ট করতে পারেন, কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং কি বলবো, অনেক কায়িক পরিশ্রম দিতে হবে। এখন তো সবার বাড়িতেই মোটামুটি মিক্সি আছে। তো আমি দেখুন মিক্সির বাটিতে কোনো কিছু নেই, পরিষ্কার একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি। আর তার মধ্যে শুধু পাতা নয়, কাণ্ড ফুল সব সমেত আমি এই কেশুতি পাতা দিয়েছি। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে গাছের ফল, আর এগুলো বীজ, ফল বলবো না, বীজ। এইগুলো যদি আপনারা মাটিতে ছড়িয়ে দিতে পারেন শুকনো অবস্থায়, তাহলে কিন্তু সেখান থেকে গাছও হয় প্রচুর পরিমাণে। টবে যারা আপনারা ভাবছেন কেশুতি পাতাকে টবের মধ্যে করবেন, তাহলে এইভাবে আপনারা টবের মধ্যেও করতে পারেন। এই ফুলগুলোর গোড়ায়, ফুলগুলোর ঠিক পরপরই দেখবেন এরকম দানা হয়ে আছে, সেই দানাগুলোকে আপনারা মাটিতে রোদে শুকিয়ে নিয়ে তারপর মাটিতে ছড়িয়ে দেবেন, দেখবেন গাছ হয়ে গেছে। এবার কারি পাতা যেগুলো ধুয়ে নিয়েছিলাম, সেই কারি পাতাগুলোকে ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই কারণে ডাঁটাগুলো ছাড়িয়ে নিলে আমার ডাঁটাগুলোর সাথে কোনো কাজ নেই, পেস্ট করতে সুবিধা হবে। তো আমি এখানে ফ্রেশ কারি পাতা ইউজ করেছি। যদি কারোর কাছে ফ্রেশ কারি পাতা না থাকে, সেক্ষেত্রে আপনারা কারি পাতার গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু ভালো হয় যদি ফ্রেশ কারি পাতা পান। তো
তো যাই হোক, এই দুটো পাতাকে আমি খুব ভালো করে ধুয়ে আর এর মিক্সির বাটি দিয়ে দিয়েছি। আর তার সাথে একটা কথা বলে দিই, একটু জল মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু হবে না। জল না মেশালে কিন্তু এই দুটোই পাতা একটু শুকনো শুকনো, তো জল মেশালে মিক্সির বাটিতে পেস্টিংটা ভালো হবে। আর এই দেখুন ডাটাগুলো কোনো কাজের নয়, এগুলোকে আমি ফেলে দেবো। তো চলুন সবার আগে আমি এটাকে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়ে দেখাই আপনাদেরকে কেমন হলো। তো আমার খুব ভালো করে মিহি পেস্ট হয়ে গেছে। এইবার দেখুন, এটা যতটা পারবেন একটু ভালো করে মিহি পেস্ট করবেন। এবার এই অবস্থায় মাথায় লাগানো যায়, কিন্তু সেটা খুব বিরক্তকর, কারণ এই ছিবড়াগুলো, গাছের পাতার যে ছিবড়াগুলো, সেগুলো চুলে লেগে থাকে, কিছুক্ষণ পরে সেগুলো ঝরে ঝরে পড়ে। সেই জন্য আপনাদের যেটা করতে হবে, এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে যে জুসটা পাবেন, এই জুসটাকে কটনের সাহায্যে সারা মাথা, প্রথমে তো স্ক্যাল্পেই লাগাবেন, যদি হয়ে গিয়ে যদি বেশি থাকে তারপরে সেটা লেন্থে লাগাবেন। ঘণ্টাখানেক থাকবেন, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। আর সেদিন শ্যাম্পুও করে নিতে পারেন। এটা একটা প্রসেস। আরও অনেকগুলো প্রসেস আমি আপনাদেরকে বলবো। ওই যে রসটা বেরোলো, সেই রসের সাথে আপনারা নারকেল তেল মিশিয়ে নিয়ে সারা মাথায় লাগিয়ে নেবেন, ঘণ্টাখানেক থাকবেন, তারপরে শ্যাম্পু করে নেবেন। বা এই রসের সাথে আপনারা শ্যাম্পু মিশিয়েও শ্যাম্পু করে নিতে পারেন। তাছাড়াও এই রসটা আপনারা 1 সপ্তাহের জন্য স্টোর করতে পারেন ফ্রিজে, এবং সেই রসটা দিয়ে আপনারা হেনা বানাতে পারেন। বা যদি নারকেল তেল পান করতে চান, নারকেল তেল ওই রসটার সাথে ফুটিয়ে খুব বেশি দিনের জন্য স্টোর করতে পারবেন না, যেহেতু এটা কাঁচা রস, কিন্তু যদি শুকনো পাতা হয় তাহলে অনেক দিন পর্যন্ত স্টোর করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি খুব ছেঁকে ছেঁকে এই রসটা নিয়ে নিচ্ছি। এবার এই রসটাকে আমার যতটা লাগবে ততটা ইউজ করবো, বাদবাকিটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো, যখন যেরকমভাবে ইউজ করতে পারবো। তো এটা বাচ্চারাও মাখতে পারে, ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারে। যাদের চুলের যে কোনো সমস্যা, সেই সমস্যা কিন্তু এই সমাধান এই গাছের পাতার রস করতে পারে। তো এইভাবে করুন, উপকার তো অবশ্যই পাবেন। তবে হ্যাঁ, একদিনেই যে খুব বেশি উপকার পাবেন বা বুঝতে পারবেন সেটা নয়, কিছুদিন করতে করতে আপনারা উপকার পাবেন। এটা যদি আপনারা সপ্তাহে 2 দিন করে ইউজ করেন, যেহেতু এখন শীতকাল সেই জন্য আমি একদিন ছাড়া বলবো না, আপনারা সপ্তাহে 2 দিন করে যদি 1 মাসের মতো ইউজ করেন, কিছু দিন পরেই দেখতে পাবেন চুলের অনেক সমস্যা থেকে মুক্তি পেয়েছে। এইভাবে করুন, উপকার পান। আর ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারে। চেষ্টা করবেন ঘণ্টাখানেক মতো রাখার, যেভাবে ইউজ করেন, সেটা শুধু রস হতে পারে, শ্যাম্পু হিসাবে হতে পারে, মাথায় হেনা করলে তো 2-3 ঘন্টা রাখতেই হয়। তো আপনারা যেটা চাইছেন সেইভাবেই ইউজ করতে পারেন। করার পরে আপনারা শ্যাম্পু করে নেবেন। তো বন্ধুরা, এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস ও ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।